যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে অনেকে বলবেন আমরা নবীকে অনেক ভালোবাসি, প্রেম করি, মুহাব্বত করি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি, কারা কারা ভালোবাসেন? সবাই মিলে হাত তুলবেন। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। এই যুবক তরুণীরা, এই ভালোবাসার কথা তো সবাই মিলে বলবেন, কিন্তু একটা কথা জানিয়ে দিই, এই ভালোবাসাটা প্রতিষ্ঠিত কারা দ্বারা রাখবে, এর জন্য আপনারা হাত তুলে দেখান। কেউ তুলবেন না, সংখ্যায় কম হবে, কেননা ভালোবাসা সহজ, আরো ভালোবেসে ওই কাজটাকে প্রতিষ্ঠিত করা, এটা তোমার আমার জন্য বড় কঠিন। বাবেরা এটাই ঈমানদার বলা হয়। ভালোবাসলে হবে না, আপনাকে আমাকে করে দেখাতে হবে। তাই তো নবী আমাদের হাজার বছর আগে আমাদের বলেছিলেন, বাবা সাহাবারা শুনে খেলা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা ঈমানটা মজবুত করে ধরে রাখতে পারো, তাহলে তোমাদেরকে রব খুশি হবে, রাজি হয়ে যাবে। তোমাদের প্রতি আল্লাহর রহমত সর্বদা আসতে থাকবে। আল্লাহ নবী বলতে লাগলেন, এ সাহাবারা, ঈমান মানে হলো বিশ্বাস আল্লাহর উপরে রাখো, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসো। নবী আমার যখন বললেন, সাহাবারা এক বাক্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর নিঃশ্বাসে নিঃশ্বাসে রবকে ভালোবেসেই ফেলেছি, অঙ্গীকার তো হয়েছি, আর রবকে ছাড়বো না। মুহাম্মদ রাসূলুল্লাহকে ওর জানের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। আর কি গো বাবারা, কষ্ট এই ছেলেদের অনেক কাজ আছে নাকি? এই জন্য মুসলমান বিপদের মধ্যে আছে। যে ব্যক্তি ঈমানি মাহফিল করলো, তার মর্যাদা করতে পারলো না, মর্যাদা রাখতে পারলো না, বা ইজ্জত করতে পারলো না, তার প্রতি আল্লাহ খুশি হবে না, নারাজ হবে? কি গো বলুন? কোন বাচ্চা ছেলে যদি মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, কি গো সেই বাপ মা বাচ্চাকে মারবে না ছেড়ে দেবে? মারবে, বকুনি দেবে, ছেড়ে দেবে না। তুমি ঈমানদার বলে দাবি করছো, অথচ তোমার ঈমানি মাহফিল আজকে হচ্ছে। এই মাহফিলে বসে থেকে আবার তোমার দিলটা কেমন করছে, উঠে চলে যাচ্ছো। শুনে রাখো, এই মাহফিলকে অপমান তুমি করলে না, আমার রব তার রাসূলকে তুমি অপমান করলে। আর যারা ঈমানে আসলো না, তারাও আজকের দিনে শুনে রাখুন, আমার রব আর রাসূলকে আপনারা ছোট করলেন, অপমান করলেন। কেন? যে রব জান দিয়েছে, যে রব সুস্থ রেখেছে, যে রব মুহাম্মদ রাসূলকে আমার কপালে জুটিয়েছে, সেই রবের শুকরিয়া আদায়ের জন্য যদি ঈমানি মাহফিলে না আসতে পারি, তাহলে আমরা কেমন করে আল্লাহ তার রাসূলকে ভালোবাসি? বলুন আপনারা, কেমন করে ভালোবাসি? বাড়িতে বসে থেকে ভালোবাসা যায় না, ভালোবাসতে গেলে ফিল্ডে নামতে হয়, কাজ করতে হয়, মুহাব্বত কাজ করতে হয়, তবেই প্রেমিক বুঝতে পারে যে না, প্রেম আমার সঙ্গে করেছে, এটা মিথ্যা না, এটা সত্য। রবের সঙ্গে যারা প্রেম করে, তারা ঈমানি মাহফিলে এসে বসলেই রব বলবে সত্য প্রেম করে ফেলেছে। কি গো, কথা বুঝছেন তো নাকি? কোন জায়গায় কষ্ট হচ্ছে না তো? কি গো বাবা, চুপ করে আছো, অসুবিধা হচ্ছে? বাড়িতে অনেক মানুষ আছে, আসো আজকের দিনে বাড়িটা ছাড়ো, চলে এসো ঈমানি মাহফিলে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসেন একটু আলোচনা নিয়ে ফিরে যাই। কেননা এই মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস, রবিউল আউয়াল মাস। এই মাসে নবী পাক পৃথিবীর জমিনে এসেছিলেন। এই মাসে নবী আমার তোমার আমার জন্য মানবতা সঠিক পথ নিয়ে এসেছিলেন। তোমার আমার জন্য কষ্ট করেছে, তোমার আমার জন্য ঈমানের দাওয়াত দিয়ে তোমাকে আমাকে জান্নাত
জান্নাতি বানানোর জন্য কষ্ট করেছিল ওই নবীকে ভুলতে হবে না ওই নবীর আগমনের মাসে বান্দারা সবাই মিলে বসে শুরু করছে আল্লাহ কত খুশি হয়ে যায় এই যুবক শুনে রেখে নাও আমার বলতে লাগে ওরে আমার বান্দা বান্দীরা যখন আমার নবীর উপরে দরুদ পড়তে থাকো তখন আমি এই দুনিয়া জমিনে যে বাজারা পড়তে থাকে তাদের ঘরে আমি আল্লাহ মাফ করে থাকি কত বড় মাকাম পুত্র নবী এই দুনিয়া জমিনে এসেছিলেন আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিল আরে কি নবী কি নিয়ামত তোমার আমার কপালে দিয়েছে কোরআনটা খোলো খুলে দেখো কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কুনতুম খায়রা উম্মাহ আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত বড় মাকাম দিয়েছে গো আমার রাসূলুল্লাহর জন্য আর নবী পাকের উম্মতের মাকাম আল্লাহ পাক অনেক বাড়িয়ে দিয়েছে অস্তিত্ব ছিল না তোমার আমার ঠিকানা ছিল না গো আজ রাসূলুল্লাহ এসেছে বলে উম্মতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে নবী আমার মদিনা আসতেন উম্মতকে কেউ প্রাধান্য দিত না নবী আমার মদিনা আসতো উম্মতকে কেউ চিনতে পারতো না আরেকটা জায়গায় গায়গাদের বলে দিই আপনি যদি মুসা নবীর উম্মত হতেন তাহলে আপনাদের অস্তিত্ব থাকতো না আপনি যদি ঈসা নবীর উম্মত হতেন আপনাদের কোনো অস্তিত্ব থাকতো না আপনি যদি হারুন নবীর উম্মত হতেন আপনাদের কোনো অস্তিত্ব থাকতো না আপনি যদি মুসার নবীর উম্মত হতেন আপনাদের কোনো অস্তিত্ব থাকতো না মুহাম্মদ রাসূলের উম্মত হয়েছে বলে রব আপনার নামটা বাড়িয়ে দিয়েছে কেন না যারা নবী পাককে ভালোবাসে নবী পাকের উম্মত হয়েছে আল্লাহ দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ খাতিরে তার সমস্ত দায়িত্ব নিয়েছে আপনাদের ঘরে বলে দিব আজকের এই দিনটা হেলায় দুলায় কাটিয়ে দেবেন না আজকের এই সময়টা গল্প করে কাটাবেন না আজকের দিনে আপনারা গল্প এখানে অসংখ্য সময় দেবেন না গো যদি আপনাদের মধ্যে নবী আছে যদি আপনাদের মধ্যে রবের ভয় থাকে ঈমানি মাহফিলে এসে বসো ঈমানি মাহফিলে এসে নবী পাকের উপরে দরুদটা পড়ো আমার রব বড় খুশি হয়ে যাবে আমার রব জানিয়েছে ওরে আমার বান্দা বান্দীরা নবী পাককে আমি এত ভালোবাসি আমার রাসূলকে আমি মহব্বত করি পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ একটা সুন্নাতের উপরে কেউ আমল করে আমি তাকে রাসূলুল্লাহর খাতিরে জান্নাতি বানিয়ে দেব বলে নিয়ে যায় ওই নবীকে ভুলে যাবেন না ওই নবীকে ছেড়ে দেবেন না ওই নবীর কথা শুনতে হবে ওই নবীর আখলাক চরিত্র নিয়ে চলতে হবে ওই নবীর কথাবার্তার উপরে আপনাকে ইয়াকিন রাখতে হবে ওই নবীর কথাবার্তার উপরে বিশ্বাস করতে হবে তবে নাজাতের শিরোনামে পৌঁছাতে পারবে গায়ে নাজাত পাবেন না গো এই যুবক শুনে রেখে দেন কোন নবী দয়ার নবী যখনই তাশরীফ আনলেন এই দুনিয়ার জমিনে তাশরীফ আনাতে আল্লাহ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন কেননা নবী হলেন নূর নবী হলেন আলো নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে তার আগে ওই মাসটার নাম ছিল 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস আমার নবী পাক আসার আগে আল্লাহ পাক বাইতুল্লাহতে একটা ঘটনা ঘটিয়ে দেখিয়ে দিয়েছে ওটা ইতিহাসের পাতার মধ্যে লেখা রয়েছে এবং শুনে রেখে দাও আমার নবী আসার আগে তামাম বান্দাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওরে আমার বান্দা বান্দীরা হাবিবুল্লাহ আসতে লেগেছে হাবিবুল্লাহ নামে ঘনিষ্ঠ হবে তার আগে আমার রাসূলুল্লাহর এত মর্যাদা আমি দিয়েছি কাবা বাইতুল্লাহ শরীফে যে বাজার হামলা করতে এসেছে তাদের ঘরে আল্লাহ পাক মিটিয়ে দিয়ে তাদেরকে চুচু বিচুচু করে নিয়ে ওই কাবা বাইতুল্লাহকে আল্লাহ হেফাজত করেছে
শুনছেন? আমার রাসূল আসাতে কাবা বাইতুল্লাহ ধন্য হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া রাব্বি আল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর আমাকে উম্মত করে পাঠান, বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী এত বড় মাকাম পূর্ণ নবী, তিনি মুহাম্মদ রাসূলের উম্মত হওয়ার জন্য দোয়া চাইছেন। আজকের আল্লাহ আপনাকে আমাকে মুহাম্মদ রাসূলের উম্মত বানিয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কি গো, খুশি হচ্ছে না আপনার? ভালো লাগছে না? আগমনের মাস রবিউল আউয়াল, 12টা মাসই হলো আল্লাহর নবীর জন্য ধন্য, কিন্তু আগমনের মাস রবিউল আউয়াল, এই রবিউল আউয়ালটা আসলে ঈমানদারদের জোশ আরো বেড়ে যায়, ঈমানদারদের তাকওয়া আরো বেড়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস আরো বেড়ে যায়। কেন? যে এই মাসেতে মহান পুরুষ নূর নবী, দয়ার নবী আমার এসেছেন, বলুন না সুবহানাল্লাহ। আর সেই মাসে আমার নবী পাক আগমন হয়েছে, অন্ধকার সব মুছে আলোয় ভরে গেল, উম্মতরা মর্যাদা পেল, অথচ উম্মত কিন্তু মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিল, ভুলে গেল। তাই হচ্ছে তো দিনে দিনে সময় সময়ে রবিউল আউয়াল আসছে, আর উম্মতরা একটা জলসা কায়েম করে দিয়ে বসে তাবারুক নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতগুলো যে আদায় করতে হবে, এর প্রতি আর কোনো ইয়াকিন নেই, এর প্রতি আর কোনো ভরসা নেই, এর প্রতি আর কোনো আক্ষেপ নেই, এর প্রতি আর কোনো ভক্তি নেই, সব ত্যাগ করে দিয়ে আবার একটা বছর পরে যখন রবিউল আউয়াল আসছে, আবার উম্মতরা সব মিলেমিশে বসে বসে নবী 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 করছে। না, নবী তো 23টা বছর ধরে কষ্ট করেছে। আপনার জিন্দেগিতে যদি 70টা বছর থাকে, আল্লাহ হায়াত দেয়, ওই 70টা বছরই আপনাকে নবী 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 করা উচিত। কথা ঠিক না বলেন? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? 70টা বছর যদি আল্লাহ হায়াত দেয়, তার মধ্যে বালেগ হওয়া 12 বছর, এই 12টা বছর বাদ দিয়ে আপনার জীবনে 65 বছর, আপনার 68 বছর আপনাকে আল্লাহ আল্লাহ নবী 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 করতে হতো। কিন্তু বছরে একবার নবী দিবস হলো, বসলাম আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, তারপরে উঠে চলে গেলাম, যেমন ছিলাম তেমন। এতে কিন্তু নাজাত পাওয়া যায়। কথা বুঝছেন না? তবে পবিত্র কোরআনে আছে, বান্দা তুমি যদি ইয়াকিনবাদ হও, ইয়াকিন রাখো, আপনার ইন্না মিন ইন্দাতিশ শিহরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, বান্দারে তোমার জান আর তোমার মালটা আমি রব আমার কাছে সঁপে দাও, তার বিনিময়ে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা করেছেন পয়সা দিয়েছি বলে জলসায়, আর জলসায় আসবে না, এটা না। মসজিদে টাকা দিয়েছি বলে, দান করেছি বলে নামাজ পড়তে কেন যাব, এটা আমার দ্বারা সম্ভব না। দান করে দিয়েছি, হয়ে গেছে, ওতেই তো পার হয়ে যাবে, ওতেই তো আমাদের সব। কি বলছেন? ওতে শেষ, কাফারা আদায় হয়ে গেছে, আর নামাজ পড়ে কি হবে? জলসা দান করেছে, ওতেই সব শেষ, মাহফিলে শেষ, অত সোজা। বুঝেছো? যখন আপনি হাটে গিয়ে বসছেন, আপনার ইয়াকিন আছে যে এই বাজারে বসছি মানে আমার বেচাকেনা হবে, আর বেচাকেনা হলেই আমার পয়সা আসবে। কথা বুঝছেন? বাড়িতে বসে 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 স্বপ্ন দেখেন যে বাজারে বসে আছে, বিক্রি হচ্ছে, ওটা কি আসল স্বপ্ন? কি গো, বলেন না? তাহলে প্রকৃতভাবে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গেলে ঈমানি মাহফিলে আসা, জান দিতে হবে, মাল মানে টাকাও লাগবে, সব দিলে তবেই রবকে খুশি করবে। বাবেরা নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের বিবিরা, আসুন
একটুখানি আলোচনার দিকে যান, কেননা যে আলোচনা করছিলাম মক্কা শরীফে যখন দুশমনরা গ্রাউন্ড ধরে ফেলবে, ওই মক্কাটাকে ভেঙে দেবে, শেষ করে দেবে, মিটিয়ে দেবে। মক্কা কাবা শরীফ, ওই কাবা বাইতুল্লাহকে শহীদ করে দেবে। এই ক্ষমতা নিয়ে যখন বাদশার দরবারেরা সবাই মিলে এসে আগিয়ে যায় আর মক্কা শরীফে ধ্বংস করার জন্য পরিকল্পনা নিতে লেগেছে, ওই মাসে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে আমার রব বলতে লেগেছে, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ বানিয়েছি, ওই বান্দাকে আমি খাবার, বান্দাকে আমি পড়াই, বান্দা সব কিছু আমি আল্লাহ দিয়েছি। অথচ বাইতুল্লাহ শরীফ আমার, এই বাইতুল্লাহকে তারা ভেঙে ফেলবে, আমি রব এটা সহ্য করব না। আমার উপরে কেউ কলম চালাবে, আমার উপরে কেউ দালালি করবে, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। তাই তো আমার রব দেখিয়ে দিয়েছে, একদিকে নবীর আগমন, আরেকদিকে দুনিয়ার মানুষের কাছে মেসেজ আল্লাহ দিয়েছে। দেখো দেখো এই কাবা বাইতুল্লাহকে যারা ভাঙতে এসেছে তাদের ব্যবস্থা তো হয়েছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী যারা করবে তাদের ব্যবস্থাও জাহান্নাম হবে। কাবা বাইতুল্লাহ শরীফ ভাঙতে এসেছে, তোমার ব্যবস্থা তো দুনিয়ায় হচ্ছে, আর তুমি যদি পুনরায় মুহাম্মদ রাসূলের বিরোধিতাও করো তোমার ব্যবস্থা দুনিয়ায় জাহান্নাম। কথা বুঝছো? আমার রাসূলুল্লাহ ওই মাসে দিয়ে 570 খ্রিস্টাব্দ আমার রাসূল আসছে, আগমন হচ্ছে, এসব ঘটনা ঘটছে। সহিহ কিতাবের মধ্যে আছে হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জিজ্ঞাসা করছেন, ওমা রাআত উম্মি আন্নাহু, ওমা রাআত উম্মি আন্নাহু, আমার রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা প্রশ্ন আপনাকে করতে চাই। কি গো শুনছেন তো? হুজুর আমার বলছেন, বাবা বলো। হুজুর বিয়াদবি নেবেন না, আপনি আসার পূর্বাভাসটা কেমন? আপনি যে দুনিয়ার জমিনে আসছেন, এই আসার আগে ঘটনাটা কি ছিল আপনি একটু বলবেন, যে আসছেন কেমন একটা ভাব, কি ঘটেছিল ওটা একটু বলুন। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে আমার নবী বলেছিলেন, বাবা আমি যখন আমার আম্মা জানের গর্ভে ছিলাম, আমার আম্মা জানের শরীর থেকে একটা নূর বেরিয়ে শাম দেশের প্রাসাদগুলো উদ্ভাসিত আলোকিত করে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল সর্বপ্রথম প্রকাশ যে মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে। কি গো আল্লাহ নবী বললেন, বাবা ওই নূরটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রাসূলের আম্মা জানের শরীর থেকে নূর গিয়ে শাম দেশের প্রাসাদ উদ্ভাসিত শুরু করেনি। এই শাম দেশটা বোঝানো হয়েছে, তার মানে तमाम দুনিয়াটা অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল। নবী আসছে, অন্ধকার দূরে সরে গিয়ে আল্লাহ নবীর আশাতে দুনিয়াটা আলোয় ভরে যেতে লেগেছে। ওগো নবীর প্রেমিকরা শোনো, তাই আজকে শুধু নবী 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 করছো, শুনে রাখো আমার রাসূলের মাকাম আল্লাহ কত দিয়েছে। তাই নবীর আশিক তারা যারা সাহাবারা 10 বছর, কেউ 13 বছর, কেউ 14 বছর, কেউ 20 বছর ধরে আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রেখেছে, তাদেরকে হাকিকাতে নবীর প্রেমিক বলা হয়। আজও আছে আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহর নবীকে যারা প্রেম করে, তারা কোন না কোন জঞ্জলে বসে বসে আল্লাহ তার রাসূলকে ভালোবেসে ডাকছে। আল্লাহ তার ওসিলাতে মনে হয় দুনিয়ার মানুষকে ঠিক রেখেছে। কেন? আল্লাহ বলেছে, যেখানে নবীর নাম থাকে সেখানে আমার রহমতের দরওয়াজা খোলা থাকে। যেখানে আমার নবীর নাম থাকবে না সেখানে রহমতের দরওয়াজা খুলে রাখতে পারি। আমার বাপেরা বুঝছেন,
রহমত পেতে গেলে রাসূলকে ধরতে হবে। কেন? হাদিসের মধ্যে আছে একদিকে রব আর একদিকে নবী, মিডিলে থাকবে কারা? আল্লাহর বান্দা নবীর উম্মতরা। একদিকে আল্লাহ রহমান, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি রহমত। তাহলে রব আর রাসূল এর মাঝখানে উম্মত যদি থাকে অবশ্যই তারা জান্নাতি হয়ে যাবে। তাই আজকের দিনে আপনাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে কোন নবীকে পেয়েছি। বাবেরা নতুনেরা আসেন আমার নবী পাকের আলোচনা করতে গিয়ে একটা কথা মনে পড়ে যায়। এ যুবক তরুণীরা ও নবী পাকের প্রেমিকেরা, সহিহ বুখারী শরীফের কিতাবে হয়েছে গো, নূর নবী আমার যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে ওই সময়তে আম্মা যা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ করে দিল, আমার নবী পাক দুনিয়া জমিনে এসেছে, আম্মা যা রাসূলুল্লাহ দিকে তাকিয়ে রয়েছে, ওই কচি বাচ্চাটা যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়েছে, সাধারণত বাচ্চারা এমন করে তারা কেঁদে ওঠে, আমার নবী পাক কাঁদেন না, আমার রাসূল জন্মের সাথে সাথে আম্মা আমিনা বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন সিজদা মানুষ করে ওই রকম ভাবে তিনি সিজদা রয়েছে, আর মাঝে মাঝে মাথা তোলে, মাঝে মাঝে সিজদায় রয়। এই যুবক তরুণীরা, এর থেকে বোঝা যায় আমার আল্লাহ পাক রাসূলকে পাঠিয়ে শিক্ষা দিতে লেগেছে, যারা রাসূলকে ভালোবাসে তারা রবকে সিজদা দেবে, তারা রবের পক্ষে থাকবে। অবশ্যই আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জান্নাতি বানিয়ে দেব। এই যুবকেরা তরুণীরা এমন করে আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে করে বড় হতে লাগলো। তবে আমি কথা আপনাদের বলে দিই, এই যুবকেরা তরুণীরা আম্মা আমিনা দুধপান আমার রাসূলুল্লাহ করেছিলেন, দ্বিতীয় দুধপান পার করেছিলেন, আম্মা হালিমা দুধপান করেছিলেন, তৃতীয় নম্বরে দুধপান করেছিলেন, আরেকজনের নাম কিতাবের মধ্যে রয়েছে তিনি ঘুরে ঘুরে সুহাইবা। এই তিনজনের মধ্যে আমার রাসূলুল্লাহ পান করেছিলেন। এই যুবক শুনে গেল আল্লাহ নবী নূর নবী যখন বলিষ্ঠ হয়ে গেল, এই খুশির খবরটা এমন করে সুহাইবা যখন আবু লাহাবের কাছে পৌঁছে গেল, এই সুহাইবা মেয়েটাকে আবু লাহাবের কাছে ছিল না জানত। এই সুহাইবা যখন খবরটা নিয়ে আবু লাহাব রাসূলুল্লাহর চাচা ওই আবু লাহাবের কাছে যখন পৌঁছে দিয়েছিল, আবু লাহাব খুশিতে শাহাদাত আগুন দিয়ে তাকে মুক্তি করে দিল। আমার ঘরেতে ভাতিজা এসেছে, আমি তোমাকে খুশিতে মুক্তিতে আমি তোমাকে আশা করে দিলাম, যাও সুহাইবা তুমি আমার কাছে থাকবে না, আর তুমি আমার ঘরে আবদ্ধ থাকবে না, এখন তোমার যা যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমাকে আর রাখতে পারবো না। এই যুবকেরা তরুণীরা ওই সুহাইবা খুশিতে চলে গেল, আবু লাহাব খুশি হয়েছিল। তবে শুনে রেখে দেন, সহিহ বুখারী কিতাবে রয়েছে নূর নবী দয়া নবীর দিকে বড় হতে লেগেছে, আল্লাহ নবী আমার বড় হচ্ছে, এদিকে আবু লাহাব কিছুদিন ইন্তেকাল করে গেল। স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের সাথে দেখা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা করতে লেগেছে আপনি কেমন আছেন? আবু লাহাব বলতে লেগেছে আমি বড় কষ্টের মধ্যে রয়েছি, আমার অনেক আযাবের মধ্যে লিপ্ত করা হয়েছে। স্বপ্নের মধ্যে আবু লাহাব বলতে লেগেছে তবে হ্যাঁ আমার কোনো সমস্যা, আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলকে দুনিয়ায় মহব্বত করার সুযোগ পেয়েছি কিন্তু বাসিনি। তবে হ্যাঁ জানি না সংবাদটা যখন নিয়ে আসে আমার এই শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহ পাক আমাকে পার করা। সহিহ বুখারীর কিতাবের কথা বলছি,
আবু লাহাবের শাহাদাত বা এই মিডিল আঙ্গুল, এই দুটো কথা হাদিসের মধ্যে এসেছে। কোন একটা আঙ্গুল দিয়ে আল্লাহ পানি প্রত্যেক সোমবারে, প্রত্যেক সপ্তাহ সোমবার করে এই আঙ্গুলের দ্বারাই তিনি পানি পান করেন। কথা বুঝতে পারছেন? প্রত্যেক সোমবার। কেন? ওই সোমবারটাই ছিল রাসূলুল্লাহর আগমন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোমবার সুবে সাদেকে 570 খ্রিস্টাব্দে আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূল যখন এসেছে, আবু লাহাব তখন মুক্তি করে দিয়েছে। কাকে? তার দাসীকে খুশিতে মুক্তি করে দিয়েছে। আল্লাহ সেই সোমবারে রাসূলকে তাজিম করার জন্য শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে মুক্তি দিয়ে দেওয়ার জন্য প্রত্যেক সোমবারে এই আঙ্গুল থেকে আল্লাহ পানি তাকে পান করায়। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, যে মুহাম্মদ রাসূলকে ভালোবেসে মরে নে, যে মুহাম্মদ রাসূলের প্রতি ঈমান আনে নে, সে মরে যাওয়ার পরেও কিন্তু সোমবারে